বাড়িতে যদি কিছু না থাকে, শুধু ময়দা বা আটা থাকে, তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম একটা খুবই সহজ মজাদার রেসিপি। তার জন্য প্রথমেই মা এইখানে ময়দা নিয়ে নিয়েছে, তার ভিতর লবণ দিয়ে কিন্তু এটা ভালো করে একটা ডো তৈরি করতে হবে। আর ডোটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি করতে হবে। মা কিন্তু এইখানে অল্প অল্প জল দিয়ে এটা বানিয়ে নিচ্ছিল। আর এই রেসিপিটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাচ্চারাও এটা কিন্তু খুব পছন্দ করে থাকে। আর হঠাৎ করে কেউ বাড়িতে না থাকলে বা কোনো উপকরণ যদি না থাকে বাড়িতে রান্না করার মতো, তাহলে কিন্তু এরকমভাবে রান্না করলেই হয়ে যায়। ডোটা মাখার পর কিন্তু ডোটা খুব ভালো করে ধুতে হবে। আর ঠিক মা যেভাবে ধুচ্ছে ওইভাবেই কিন্তু অনেকবার করে ধুতে হবে, যতক্ষণ পর্যন্ত না জলটা একদম স্বচ্ছ আসছে। যখন জলটা একদম পরিষ্কার আসবে তখন কিন্তু এটা বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এইরকম করে মা কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছিল, প্রায় 10 থেকে 12 বার করে ধুয়ে নিয়েছিল। তারপর কিন্তু জলটা একদম পরিষ্কার আসছিল। আর এইটা খেতে কিন্তু আসলে খুবই মজাদার হয়ে থাকে। আর আমার মায়ের যে কোনো রেসিপি খেতে আমরা খুব বেশি পছন্দ করে থাকি। এখানে কিন্তু তারপর মা একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিয়েছিল। আর মশলার জন্য নিয়েছে জিরা, ধনিয়া, কাঁচামরিচ, শুকনো মরিচ, এইগুলো কিন্তু সব কিছু একসাথে ভালো করে মা বেটে নেবে। আর যে কোনো রান্নার জন্যই কিন্তু বাটা মশলা খেতেই ভালো লাগে, যার কারণে কিন্তু মা সবসময় নিজের হাতে মশলাটা বেটে নেয়। এখানে কিন্তু মশলাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে প্রায়। তারপর কিন্তু আবার একটু ভালো করে মা মশলাটা বেটে নিচ্ছিল, কারণ মশলাটা মিহি না হলে ভালো লাগবে না। মশলাটা বাটা হয়ে গেলে পর মা কিন্তু আদাটা ভালো করে থেতো করে আবার মশলার সাথে একসাথে বেটে নিয়েছিল। সব কিছু কিন্তু এখানে তৈরি হয়ে গেছে মশলাটা। এখন মা মশলাটা একটা বাটির ভিতর তুলে নেবে। মশলাটা কিন্তু বাটিতে তুলে নেওয়ার পর মা তার ভিতর দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী, আর পরিমাণ অনুযায়ী কিন্তু লবণটা মা দিয়ে দিয়েছিল। আপনারা চাইলে কষানোর সময়ও কিন্তু দিতে পারেন। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছিল, তার ভিতর কিন্তু মা সাদা তেল গরম করার জন্য বসিয়ে দেবে। চাইলে আপনারা সরিষার তেলও রান্নায় ব্যবহার করতে পারেন, কিন্তু রান্নার সময় আমরা সবসময় সাদা তেলটা ব্যবহার করে থাকি। এখানে কিন্তু মা তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছিল। তেলটা গরম হয়ে গেলে পর কিন্তু মা আলুর ভিতর হলুদ দিয়ে মেখে রেখেছিল আর লবণ দিয়েছিল, সেগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দেবে। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কিন্তু 90% এইখানে সিদ্ধ হয়েছে। ঠিক এমনভাবে করে কিন্তু মা আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছিল। আর এখানে কিন্তু 2 ভাগে আলুগুলো ভেজে নিয়েছিল, নাহলে কিন্তু একসাথে এত আলু ভাজা হতো না। এখানে কিন্তু আলু ভাজাটা মায়ের হয়ে গেছে। এখন মা আলুগুলো তুলে নিয়েছিল, পরে কিন্তু আর একবার করে আলুটা ভেজে নিয়েছিল, মানে যে আলুটা বাকি ছিল। তারপর যে ওই ময়দাটা ধুয়ে রেখেছিল, সেই ময়দাগুলো কিন্তু খুব ছোটো ছোটো বড়ার আকার করে মা ভাজার জন্য দিয়ে দিয়েছিল। আর এগুলো কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর এগুলো দিয়ে একটু অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে বড়াটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এখানে কিন্তু মা বড়াগুলো এক পিঠ হয়ে যাওয়ার পর কিন্তু আর এক পিঠ উল্টে দিচ্ছিলো, যাতে করে আর এক পিঠও ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এটা কিন্তু খেতে আসলে খুবই মজাদার হয়েছিল। এখানে বড়াগুলো ভাজাও হয়ে গেছে মার। এখন মা বড়াগুলো একটা প্লেটের ভিতর তুলে নেবে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু মার সব বড়াগুলোও ভাজা হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ওই ভাজা তেলের ভিতরেই মা দিয়ে দিয়েছিল জিরা ফোড়ন, আর সাথে দিয়ে দিয়েছিল 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু নাড়াচাড়া করে তার ভিতরে কিন্তু মা দিয়ে দিয়েছিল টমেটো। টমেটো ঘরে ছিল, সেই টমেটোটাই মা দিয়ে দিয়েছে। তারপর যে মশলাটা বেটে রেখেছিল, সেই মশলাটা কিন্তু মা কষানোর জন্য দিয়ে দিয়েছে। আর কষানোর সময় অবশ্যই কিন্তু মা বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছিল। সব কিছু দিয়ে একসাথে কিন্তু ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছিল, যাতে মশলাটা ভালো করে তেল ছেড়ে দেয়। মা কিন্তু যে কোনো রান্নার মশলাটাই বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেয়। আর কষানোর সময় কিন্তু মা অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিয়েছিল, যাতে খাওয়ার স্বাদটা একটু বেড়ে যায়, যার কারণে কিন্তু অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছিল। চিনি দেওয়ার পর কিন্তু আবার মা ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছিল। এখানে কিন্তু মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। মশলাটা কষানোর পর কিন্তু মা যে আলুগুলো ভেজে রেখেছিল, সেই আলুগুলো এটার ভিতর অ্যাড করে দিয়েছে। তারপর কিন্তু সব কিছু একসাথে ভালো করে বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ সব কিছু একসাথে কষিয়ে নিলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এখানে মা কষানোর পর দিয়ে দিয়েছিল পরিমাণ অনুযায়ী জলটা যে যার পরিমাণ অনুযায়ী দেওয়াটাই ভালো। এখানে আমাদের ঝোলটা একটু বেশি রাখার জন্য মা কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছিল। তারপর কিন্তু সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিল। তারপর যখন ঝোলটা ফুটে উঠেছিল, তারপর কিন্তু মা ওই বড়াগুলো উপর থেকে দিয়ে দিয়েছিল। আর উপর থেকে দিয়ে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিল।
আর নামানোর আগে মা গরম মশলা বেটে রেখেছিল, সেই গরম মশলাটা কিন্তু দিয়ে দিয়েছিল। তারপর কিন্তু নামিয়ে নিলেই তৈরি আমাদের এমন একটা সহজ রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে হবে। আর একটু মা দিয়ে দিয়েছিল 1 চামচ পরিমাণ ঘি। এটা অপশনাল, এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, কিন্তু এটা দিলে খাওয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই রেসিপিটা খাওয়ার পর আমাদের বাড়িতে সবাই খুবই প্রশংসা করেছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এরকম আরও রেসিপি পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।